আসসালামু আলাইকুম ফেসবুক অ্যান্ড ইউটিউব ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমেই আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাপোর্টেই আমি এগোতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, গতকাল আমি আমার বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। যেহেতু আমার ভাই রিটায়ার্ড আর্মি পারসন, তাই ওনার বাসাটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের পাশেই। সেই সুবাদে আমি আমার ভাই ভাবি সহ ছেলেমেয়েদেরকে নিয়ে ক্যান্টনমেন্টে ঘুরতে আসলাম। সচরাচর আমরা বড় ভাইয়ের বাসায় বেড়াতে এলে আমাদের বাচ্চাদেরকে সেনানিবাসটা ঘুরে দেখাই। এর কারণ হচ্ছে এখানে স্টুডেন্টদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ তথা বিশ্বের বেশিরভাগ দেশে আর্মিদেরকে একটি নির্দিষ্ট নিয়মে চালানো হয় এবং তাদেরকে দেশের সর্বোৎকৃষ্ট নাগরিকের লাইফস্টাইল লিড করতে দেওয়া হয়, যেটা দেখলে একজন স্টুডেন্ট সেনাবাহিনী বা ডিফেন্সের চাকরি করতে আগ্রহী হবে। আসলে অন্যান্য চাকরির তুলনায় আর্মির চাকরিটাতে জয়েন করতে পারলে নিজেকে অনেকটা নীতি নৈতিকতায় ঠিক রাখা যায়। তাছাড়া সম্মান তো আছেই। আমি যখন ক্লাস 1 বা 2তে পড়ি তখন আমার বড় ভাইয়ের আর্মিতে চাকরি হয়। তো তখন থেকে আমরা টিভিতে আর্মিদের বিভিন্ন অনুষ্ঠান দেখতাম, যেমন অনির্বাণ, বিভিন্ন কুচকাওয়াজ। সেই থেকে আর্মির চাকরিটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। যদি ছেলে হতাম হয়তো আর্মিতে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করতাম। তো ইনশাল্লাহ এখন আমার ছেলে বড় হয়েছে, দেখি চেষ্টা করব, যদি আল্লাহ কপালে রাখে হবে। চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। তো যাই হোক, আমি মনে করি দেশের প্রতিটা নাগরিকেরই আর্মিদের ট্রেনিং নিয়ে রাখা উচিত, যেটা কোরিয়ান সরকার অনেক আগে থেকেই করে যাচ্ছেন। বলা তো যায় না কখন দেশে কি পরিস্থিতি ঘটে, তাই আমার মনে হয় দেশের প্রতিটা নাগরিকেরই আর্মি ট্রেনিংটা নিয়ে রাখা উচিত। তো আমি যে 2-1টা ব্লগ করেছি, ক্যামেরার সামনে কিন্তু আমার ছেলে মেয়েরা আসতে চায় না। এই যে আমার ছেলে আরাফাত এবং ভাইয়ের ছেলে হামজা, দুজনেই ক্যামেরার সামনে আসতে গিয়ে কি ঠেলাঠেলিটাই না করলো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।